স্প্যানিশ কোপা দেল রের সেমিফাইনালে ফিরতি লেগে দিবাগত রাতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে হাড্ডাহাড্ডি লড়াইয়ে 4-4 গোলের ড্র হয়েছিল। ফিরতি লেগে অ্যাথলেটিকোর মাঠে হলেও বার্সাকে পেছনে ফেলতে পারেনি তারা। উল্টো ঘরের মাঠে তারা বার্সেলোনার কাছে 1-0 গোলে হেরে গেছে। ম্যাচের 27 মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন বার্সেলোনার ফেরান তোরেস। এই জয়ে দুই লেগ মিলিয়ে বার্সেলোনা 5-4 ব্যবধানে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে উঠেছে। এ নিয়ে 42তম বারের মতো ফাইনালে উঠল বার্সেলোনা। সর্বশেষ তারা 2020-21 মৌসুমে কোপা দেল রের ফাইনালে উঠেছিল এবং শিরোপাও জিতেছিল। 4 বছর পর তারা আবারও ফাইনালে নাম লেখালো এবং ফাইনালে তারা পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে। আগামী 26শে এপ্রিল ফাইনালে মুখোমুখি হবে এই দুটি দল, অর্থাৎ ফুটবল প্রেমীরা আরও একটি এল ক্লাসিকো দেখার সুযোগ পাবেন। এর আগের দিন রিয়াল মাদ্রিদ অতিরিক্ত সময়ে গিয়ে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে 4-4 গোলের ড্র করে এবং দুই লেগ মিলিয়ে 5-4 ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালে নাম লেখায় লস ব্লাঙ্কোসরা।